আজকে আমরা আমাদের রিয়্যাক্ট অ্যাপের ভিতরে রিডাক্সকে ইমপ্লিমেন্ট করব। প্রিভিয়াসলি আমরা যেটা শুধু রিডাক্স দিয়ে দেখেছিলাম সেটাই আমরা রিয়্যাক্টের সাথে কম্বাইন করব। তো রিয়্যাক্টের সাথে রিডাক্স ইউজের জন্য আমাদের আরও একটা লাইব্রেরি লাগবে, সেটার নাম হচ্ছে রিয়্যাক্ট রিডাক্স। তো আমরা সিম্পলি npm ইনস্টল দিয়ে রিয়্যাক্ট দেন রিডাক্স এটা ইনস্টল করে ফেলবো। তো এটা ইনস্টল হতে কিছু টাইম নেবে। এর ভেতরে আমরা যেটা করব, আমরা আমাদের সোর্সের ভেতরে একটা নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি কম্পোনেন্টস, দেন আমরা আরও একটা ফোল্ডার কম্পোনেন্টসে নেব না, কম্পোনেন্টসের বাইরে নেব। কম্পোনেন্টসের বাইরে আমরা আরেকটা ফোল্ডার নিই এসআরসির ভেতরেই নতুন ফোল্ডার যেটার নাম দিলাম স্টোর। অর্থাৎ এই স্টোরের ভেতরে আমরা কি রাখবো, আমাদের যেই রিডাক্সের কোডগুলো থাকবে সেইগুলো আমরা এই স্টোরে রাখবো, ঠিক আছে। এবং এই স্টোরের ভেতরে আমি যেটা করব, একটা নতুন ফাইল নিয়ে নিই, নিউ ফাইল index.js, এবং তার সাথে আমি চাইলে আরেকটা ফোল্ডার নিতে পারি, না ফোল্ডার নিব না, আমি আরেকটা ফাইল নিচ্ছি যেটার ভিতরে আমি রিডিউসারের কোড রাখবো। তো মোটামুটি এই হচ্ছে আসলে আমার ফাইল সেটআপ, এবং আমার রিডাক্সটাও ইনস্টল হয়ে গিয়েছে। আমার এখন প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে একটা রিডিউসার ক্রিয়েট করা, তাই না। তো আমরা যেটা করব, এখানে একটা ফাংশনাল কম্পোনেন্টের মতো করে লিখব। শুরুতে আমি একটা ভ্যারিয়েবলের মতো করে নিই, যেটার নাম দিচ্ছি আমি স্টার্ট স্টোর, এবং এইটা হলো একটা অবজেক্ট যার ভিতরে একটা ভ্যালু পাঠিয়ে দেবো আমি। ভ্যালুটা আমি দিচ্ছি হলো 10। এটা নর্মাল একটা ভ্যালু, যেটা হলো ইনিশিয়াল ভ্যালু আমরা বলতে পারি। এবং এইখানে আমার কাজ যেটা হবে, এইখানে আমরা একটা ফাংশন ইমপ্লিমেন্ট করছি, ফাংশন রিডিউসার নামেই দিতে পারি আমি, রিডিউসার এবং যেহেতু রিডিউসার দুইটা প্যারামিটার নিত, তাই না। তো প্রথমটা আমরা নিচ্ছি স্টেট, যে স্টেট ইকুয়াল টু আমরা ইনিশিয়াল যে স্টেটটা আছে বা স্টার্ট স্টেট যেটা আমরা নিলাম একটু আগে, স্টার্ট স্টোর সেটা, এবং একই সাথে অ্যাকশনটা আমরা রিসিভ করব। এবং এইখানে সিম্পলি আমরা যেই কাজটা করব, আমরা রিটার্ন করে দিব আমাদের যেই স্টেটটা আছে সেটা, এবং আমরা নিচে চলে এসে ডিফল্ট যেভাবে এক্সপোর্ট করতে হয় সেভাবে আমরা এক্সপোর্ট করে দিব আমাদের স্টেটটাকে। এখানে একটু ভুল হয়ে গেছে, স্টার্ট স্টোর না হয়ে এখানে আসলে রিডিউসার ফাংশনটাকে করব, একটু ভুল হয়ে গেছে। রিডিউসার, এই হয়ে গেল আসলে আমাদের রিডিউসারে যেই কোড লেখা লাগবে সেই কোডটা। আমরা এখন যেটা করব, আমাদের index.js এ চলে যাব। আচ্ছা, আমি কোথায় কোডটা লিখলাম, আমি index.js এ কোডটা লিখে ফেলছি, এটা কাট করে রিডিউসারে পেস্ট করে দিচ্ছি। এবং index.js এ এসে আমি যেটা করব, শুরুতেই ইম্পোর্ট করে নিব আমাদের যেই ক্রিয়েট স্টোরটা আছে সেটা। কোথা থেকে ইম্পোর্ট করব, ফ্রম আমাদের যেই রিডাক্সটা ইনস্টল করা ছিল শুরুতে সেই রিডাক্স থেকে, সেখান থেকে ক্রিয়েট স্টোরটা নিয়ে আসলাম। একই সাথে আমার কিন্তু যেই রিডিউসারটা আমি নিয়েছিলাম বা একটু আগে ক্রিয়েট করলাম সেইটা কিন্তু এই ফাইলে লাগবে, যেহেতু এইটা হবে আমাদের ক্রিয়েট স্টোরের কোড index.jsটা, তাই না। তো এইখানে আমরা রিডিউসার নামেই দিব, রিডিউসার ফ্রম, এখানে আমাদের পাঁচটা হবে হলো স্ল্যাশ দিয়ে রিডিউসার। তো রিডিউসারের কোডটা এখানে চলে আসবে। তো যেহেতু এখানে চলে আসছে, আমরা কিন্তু এখন এই রিডিউসার ইউজ করে একটা ক্রিয়েট স্টোর ক্রিয়েট করতে পারবো, যেটা আমরা প্রিভিয়াসলিও করেছিলাম। তো আমরা যেটা করব, সিম্পলি এখানে লিখব লেট, দেন স্টোর নামই দিচ্ছি যেটা আমরা প্রিভিয়াসলিও ইউজ করেছিলাম, এবং এর ভেতরে আমরা ক্রিয়েট স্টোর ফাংশনটা ইউজ করছি, যার ভিতরে আমি পাস করে দিচ্ছি আমাদের রিডিউসার। তো এই হয়ে গেল আমাদের স্টোর ক্রিয়েট। এটাকে আমরা যথারীতি এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট ডিফল্ট স্টোর। এই হয়ে গেল আমাদের ইন্ডেক্সের কাজ। তো এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব আমাদের app.js এ। এখানে যে আমরা যেটা করব, শুরুতে এই কোডগুলো আর দরকার নেই, যেগুলো আমরা প্রিভিয়াসলি লিখেছিলাম এগুলো সব মুছে দিচ্ছি। এইখানে আমরা একটা ফাইল আনবো যেটা হলো index.js ইম্পোর্ট, এখানে আমরা এটার নাম দিতে পারি স্টোর, যেহেতু স্টোর নিয়ে আসছি। ফ্রম কোথা থেকে, ডট স্ল্যাশ দিয়ে কম্পোনেন্টসের, কম্পোনেন্টসে না, ডট স্ল্যাশ দিয়ে স্টোর যেটা আছে স্টোরের ভেতরে আমরা index.jsটা নিয়ে আসবো, index.js। এই যে index.jsটা ইম্পোর্ট হয়ে গেল। এখন এখানে আরেকটা জিনিস উপর একটু ইম্পোর্ট করে ফেলি, সেটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট
সরি রিডাক্স এটা। এখান থেকে আমি কি ইম্পোর্ট করব, রিয়াক্ট রিডাক্স থেকে আমি ইউজ করব প্রোভাইডার। এই প্রোভাইডারটা কি কাজ করবে, প্রোভাইডারটা আসলে আমাদের কানেকশনটা বিল্ড আপ করে দেবে রিয়াক্টের সাথে আমাদের যেই রিডাক্সের কোডটা আছে সেটা। তো এটা করা খুবই সিম্পল। দেখেন আমরা যেহেতু প্রোভাইডার এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা দিয়ে আমার যেই পুরা রিয়াক্টের প্রজেক্টটা ছিল বা এই ডিফটা ছিল, এই ডিফটাকে আমি ঘিরে দেব এই প্রোভাইডার দিয়ে। তো আমি এখানে জাস্ট প্রোভাইডারটা লিখছি এবং এইটা আমি কাট করে নিয়ে যাই এবং সবার নিচে যেয়ে পেস্ট করে দিই, একটু ফরম্যাট করে ফেলি, সব ফাইলগুলো সেভ করে দিই। তো এই যে কাজটা করলাম, এখনই কিন্তু আসলে আমরা ঠিক করে ইমপ্লিমেন্ট করে ফেললাম আমাদের রিডাক্সের সাথে রিয়াক্টকে। আমি একটু npm স্টার্ট দিই এবং এখন যদি ব্রাউজারে চলে যাই, একটা ইরর দিয়েছে যে গেট স্টেট। আচ্ছা এখানে কি ভুল করলাম, আচ্ছা প্রোভাইডার যখন আমরা লিখবো সেখানে কিন্তু অবশ্যই আমাদের বলে দিতে হবে যে আমরা কোন স্টোরটা এখানে ইউজ করব। তো এখানে স্টোর নামে একটা প্রপসের ভেতরে আমরা পাঠিয়ে দিচ্ছি কাকে, আমরা যেই স্টোরটাই যে ইম্পোর্ট করে নিয়ে আসলাম না সেটাকেই আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। এবং এখন যদি আবার যাই, দেখেন এটা কিন্তু কাজ করছে এবং ইন্সপেক্ট করি, কোনো ইরর কিন্তু নেই। অর্থাৎ আমরা কিন্তু প্রপারলি রিডাক্সকে ইউজ করতে পারলাম আমাদের রিয়াক্টের ভেতরে। বাট আমরা কিন্তু এখনও জানি না যে আমরা স্টোরে যেই ডাটাটা এখানে রাখলাম এইটা কিভাবে অ্যাক্সেস করব বা এইটা কিভাবেই বা চেঞ্জ করব বা আপডেট করব। এই কাজটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে আমরা রিডাক্সকে সেট আপ করে নিব এই রিয়াক্টের সাথে। পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরও বিস্তারিত জানতে থাকব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।